আসসালামু আলাইকুম। রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে এবং আসামি ধরা পড়েছেন। ধরা পড়ার পরে এই আসামি নাকি আইনজীবী ধরার বিধান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন, যদিও সে আইনজীবী না ধরে তাহলে সরকারিভাবেও তাকে আইনজীবী দেওয়া হয়, এটা বিধানে আছে। তা আমার প্রশ্ন হলো এখানে যে যে দর্শনকারী নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছেন এবং রামিসাকে দর্শন করে হত্যা করেছেন, স্বীকারোক্তিও দিয়েছেন, দর্শন করেছে এবং হত্যা করেছে। তো এখানে আইনজীবী ধরার বিধানটা অপরাধ করে স্বীকারে এসেছে, অপরাধ করেছেন, এখানে তো আইনজীবী ধরার কোনো সুযোগ দেখছি না। যেই দেশে দর্শন করে একটা হত্যা করতে পারে সেই দেশে বিধান রয়েছে, আইনজীবী যদি সে ধরতে পারবে এটা বিধানে আছে, এবং না হলে সরকারিভাবে মেনে নেই। আমি মেনে নিলাম এটা বিধানে নিয়ম, বিধানে আছে, তা ধরতে পারবে। তো বিশেষ করে একটা সে অপরাধী নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে, সে রামিসাকে দর্শন করে হত্যা করেছে। তো এখানে আইনজীবী ধরার কেন তাকে সুযোগ দেওয়া হবে? কেন এখানে সরকারিভাবে তার পাশে আইনজীবী দাঁড়াবে? এটা সরকারিভাবে যে বিধান আছে, যেই দেশে অপরাধ করে শিকার এসেছে তাকে তো আমার মনে হয় না আইনজীবী ধরতে হবে এবং সরকারিভাবে আইনজীবী আসে। সেই বিধানটা দর্শনকারীদের বেলা কেন? এখানে সে দর্শনকারী যদি সন্দেহমূলক হতো, সন্দেহমূলক সে দর্শন করে যেরকম সন্দেহ করে তাকে মামলা দিয়েছে এবং এখনো দর্শনকারী ধরা পড়ছে না, তাহলে বিধানটা মেনে নিতাম। এই বিধানে আছে যখন এই নিয়ম কারণ আছে, মেনে নিতে হবে। দর্শনকারী সে হতো বাঁচার জন্য আইনজীবী ধরবে, অথবা আইনজীবী যদিও কোনো আইনজীবী তার পাশে না দাঁড়ায় তাহলে সরকারিভাবে এই বিধানটা তার পাশে দাঁড়াবে একজন আইনজীবী। যদিও দাঁড়ায় সে আইনজীবীর দিকে কিন্তু আবার টাকা দিয়ে কিনেও নিয়ে যায়। তো এখানে যেই স্বীকারোক্তি দিল, দর্শন করলো, স্বীকারোক্তি দিল সে দর্শন করে রামিয়াকে খুন করেছে, এরপরে এখানে আর কি বিধান রয়েছে? যেই দেশে অপরাধী নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছেন সে দেশে এখনো যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বিধান খুঁজছে। দুঃখজনক বিষয়, এই জাতি কখন সভ্য জাতি হবে? আজকে যদি যে যারা এই বিধান নিয়ে মারিসার দর্শনকারীর বিধান নিয়ে সেরা তারা এই কথা বলতে পারে, আমার মনে চাই কি যারা এই কথাগুলো বলে তাদের মেয়েরা যদি দর্শন হতো, কোনো এমপি মন্ত্রী কারো মেয়ে যদি দর্শন হতো তাহলে তাদের বেলা কিন্তু বিধানটা থাকতো না। এইভাবে মাসের মতন শত শত শিশু দর্শনের শিকার হয়েছে, অনেক মা বোন দর্শনের শিকার হয়েছে। মেনে নিলাম দর্শনকারী দর্শন করে শিকারে এসেছে এবং তাকে ধরেও নিয়ে গিয়েছে। ধরে নিয়ে যাওয়ার পরে হয়তো আমরা যতদিন নেট দুনিয়া সাংবাদিক এবং সবাই আলোচনা করে তখনই কিন্তু দর্শনকারীটা উপরে ভেসে থাকে। বেশ কিছুদিন চলে গেলে দর্শনকারী কিন্তু জেল খেটে আবার বেরিয়ে চলে আসতেছে। অন্য অন্য দেশের দিকে তাকিয়ে দেখেন, কোনো দর্শনকারী সমর্থন করতে পারলে, শিকার আসলে অথবা সে দর্শন করে হত্যা করেছে তাকে কিন্তু এত বিধান দেখায় না। বিধান কিন্তু প্রত্যেকটা দেশে আছে। দর্শনকারী এবং অপরাধী তো অপরাধী, তাকে সরজমিনে বিভিন্ন দেশে দেখি দর্শনকারী স্বীকারোক্তি দিলে অথবা দর্শনকারী ধরা পড়লে সরাসরি সরজমিনে হাজার হাজার মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হয়তো ফাঁসিতে ঝুলিয়ে, না হয়তো লেবালওয়ারের মাধ্যমে গুলি করে তাকে হত্যা করা হয়। যতক্ষণ এই বিধান শেষ না হবে এতক্ষণ রাশিয়ার মতন শত শত শিশু দর্শন হবে। আজকে হয়তো এমপি থেকে ধরে, সরকার থেকে ধরে, মন্ত্রী থেকে ধরে, নেতা কর্মী থেকে ধরে, আজকে যখন
রামিয়ার বাবা যখন বলল আমি লিখিত দিয়ে যাব, এই বাংলার মাটিতে আমার মেয়ে দর্শন হয়ে খুন হয়েছে, আমার মেয়ের বিচার হবে না, তখনই সারা বাংলাদেশের জনগণের মানুষের হৃদয়ে একটু রাড়া দিয়ে তোলপাল সৃষ্টি হয়েছে। কত কত শিশু দর্শন হয়েছে, কত কত দর্শনকারী ধরা পড়েছে। যতক্ষণ ধরা পড়েছে, যতক্ষণ রেড দুনিয়ায় খবরের পাতায়, নিউজের পাতায়, বিভিন্ন চ্যানেলের মধ্যে আসে, ততদিনই দর্শনকারীর আবেগ নিয়ে আমরা থাকি। দর্শনকারীটা কি ছুটে গেল কি না, দর্শনকারীটা কি সরজমিনে তাকে ফাঁসি দিল কি না, এই খবরটা আমরা জানতে পাই না।